নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটা পরীক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পুকুর। এই পুকুরে অজস্র চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া আর মোরলা মাছ আছে। তো অনেক চেষ্টা করেছি এই ছোট চিংড়ি মাছ ধরার জন্য। এবার সবাই জানেন চিংড়ি মাছের ভালো রেসিপি হয়, যেমন লাউ চিংড়ি, ইঁচড় চিংড়ি, এখন ইঁচড়ের সময় ইঁচড় চিংড়ি। তো অনেক চেষ্টা করেছি ওই চিংড়ি মাছগুলো ধরার জন্য, কিন্তু সেইভাবে আমরা ধরে উঠতে পারিনি। তো আমাদের এখন আজকে পরীক্ষামূলকভাবে দুটো জিনিস দিয়ে আমরা মাছ ধরবো। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুনি। এটা গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরেই আপনি এই ঘুনিটা পাবেন। এটা বাঁশকুঞ্চি তৈরি হয়, বাঁশ থেকে মূলত তৈরি হয়। এই ঘুনি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি এই দেখাচ্ছি। এই জায়গাটা দিয়ে খাবার ঢোকানো হয়, যে খাবারটা এই নিচে থাকে। দিয়ে খাবার দেওয়ার পর মুখটা এইভাবে কাপড় দিয়ে বন্ধ করে দিলাম। দেওয়ার পর এই ঘুনিটাকে জলের নিচে ঠিক এইভাবে নামিয়ে দেবো। এইভাবে নামিয়ে দেওয়ার পর কি হয়, এটা মোটামুটি জলের ভেতরে 5-6 ঘন্টা থাকতে হবে। তখন চিংড়ি মাছ বা ছোটো যে কোনো মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ এই খাবার খাওয়ার জন্য এই জায়গাটা দিয়ে ঢুকবে। এই জায়গাটা দিয়ে ঢুকে গিয়ে আর বেরোতে পারবে না। একবার ঢুকে যাবে খাবার খাওয়ার জন্য, তারপর আর বেরোতে পারবে না। এটা হচ্ছে আমাদের গ্রামের মানে গ্রাম বাংলার পদ্ধতি, যেটা আপনার বর্ষাকালে নদী নালা বা জমিতে আমরা এরকমভাবে রাত্রিবেলাতে এড়ে রেখে দিলাম, দিয়ে সকালে এটা তুলে নেওয়া হয়। এখানে প্রচুর অজস্র মাছ পড়ে, ছোটো মাছ। আচ্ছা, এইটা গেল একটা আমাদের দেশি গ্রাম বাংলার ঘুনি। আরেকটা আমি নতুন একটা জিনিস কিনেছি। এটাকে আমাদের দেশের নয়, এটা চায়না থেকে আবিষ্কার হয়েছে। চায়না আমব্রেলা নেট, এটাকে বলছে চায়না আমব্রেলা নেট। আমি একটু খুলে দেখাচ্ছি। এটা প্রথমবার আমি এটাকে আজকে পরীক্ষামূলকভাবে এটাকে আমি আজকে লাগাবো। অনলাইনের মাধ্যমে কিনেছি এটা। আমি জানি না কতটা এটাতে মাছ ধরতে পারবো, তাও আমি দেখাচ্ছি। এটা একটা ঠিক মশারির মতো। এইটা এইভাবে খোলা যায়, এইভাবে ঠিক এইভাবে খুললাম। এবার খোলার পর এই যে 6খানা আপনি দেখতে পাচ্ছেন জায়গা, ফাঁকা জায়গা, এইগুলোতে আমি খাবার দিয়ে দেবো। এই 6টা জায়গাতে হাত ঢুকিয়ে ভিতরে আমি খাবার দিয়ে দেবো। খাবার দেওয়ার পর আমি কি করব, এটা জলের মধ্যে ঠিক এইভাবে নামিয়ে রেখে দেবো। নামিয়ে রেখে দেওয়ার পর ঠিক ওই 5-6 ঘন্টা পর এটা উঠিয়ে দেখবো কি মাছ হয়। আমি আজ পর্যন্ত এটা দিয়ে মাছ ধরিনি, তবে আজকে প্রথমবার পরীক্ষামূলকভাবে দেখি যে এইটাতে বেশি মাছ হয় না আমাদের দেশীয় যেটা ঘুনি আছে সেটাতে বেশি মাছ হয়। তাহলে আর দেরি না করে এর ভেতরে যে খাবারগুলো আমরা দেবো, সেই খাবারটা সম্বন্ধে একটু বলে দিই কী খাবার আমরা দেবো। আচ্ছা, এই খাবারটা আমরা এই ঘুনি বা ওই চায়না আমব্রেলা নেটের মধ্যে ঢোকাবো। এবার এই খাবারটা কী দিয়ে তৈরি হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা বেশি কিছু না, এটা সবাইকার ঘরেই থাকে। ভাত, ভিজে ভাত আছে, আর কুড়ো বলতে যেটা আমরা হাস্ক বলি, রাইস হাস্ক, মানে ধানটা যখন ধান মিলে ধানটা থেকে যখন চালটা বেরোয়, তারপরে যে বাই প্রোডাক্ট যেটা বেরোয় সে কুড়োর মতো, সেটা কুড়ো মিশানো আছে। আর একটু সর্ষের খোল ভাজা আছে, আর 1-2 কোয়া রসুন ভেজে একসঙ্গে সব মিশিয়ে রেখেছি। তাতে কী হবে, একটা সুন্দর একটা গন্ধ আসবে। এই গন্ধতেই মাছ ছুটে আসে। এবার তাহলে দেখা যাক, এইটা একটু জল দিয়ে হালকা ভিজিয়ে আমরা ডেলা ছোটো করে নেবো। ডেলা করার পর আমরা প্রত্যেকটা ওই ঘুনিতে আর ওই আমাদের চায়না আমব্রেলা নেটে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে জলে আমরা এটাকে রাখছি। তারপর দেখা যাক কী হয়। চলো জল নিই, দেখি আমাদের ধনি এবারে এটা হালকা জল দিয়ে একটু মেখে চটকিয়ে নিক। খুব সুন্দর গন্ধ আসছে, এটা হালকা একটা মৃদু গন্ধ, মানে মাছের উপযুক্ত খাবার। এটা ছোটো ছোটো একটু শক্ত আছে, হালকা একটু চটকিয়ে চিটটা ভালো ধরবে। আর সারা থাকবে তো, চিটটা না থাকলে ভাত আর এটা আলাদা হয়ে যাবে, দিয়ে মাছ আর খাবার খুঁজে পাবো না। বাস অনেকটা হয়ে গেছে, আর না হ্যাঁ, এবারে ডেলা ছোটো ডেলা বাকি এখানে নামাও। ঠিক এই সাইজের ডেলাটা করতে হবে, এই সাইজের ডেলাটা করতে হবে।
আমাদের এই খাবার মোটামুটি আমরা রেডি করে নিয়েছি। এই আমাদের ঘুনির মধ্যে এবারে কটা ঘুনি আছে, আমার 3খানা ঘুনি আছে, 2টো ছোটো আর একটা বড়। এগুলোর মধ্যে এক এক করে আমরা ঢোকাই। এই তো এক একটা ঘুনিতে কটা করে দেওয়া যায়? 3-4টা করে দাও। 3-4টা করে দিলেই হয়ে যাবে। এই দুটোতে হয়ে গেছে, বড়টা তো হয়ে গেছে। এরপরেই চায়না আমব্রেলা নেট, এইটাতে ঠিক এইভাবে নামিয়ে দিতে হবে। এরপর জলে নেমে সবগুলোকে এক একটা করে সব জিনিস আমাদের চায়না জল দেওয়া হয়ে গেল। এরপর একটা আচ্ছা, এইটা সিস্টেমটা আমি বলে দিই। এইটা কি হয়, তো এই ঘুনিটা যখন এরকম মাটি বসিয়ে দিলাম, তারপর এটা ঠিক এইভাবে একটু টাইট করে দেয়, যাতে এটা উঠে না পালায় বা মাছে অন্য জায়গায় ঠেলে না নিয়ে চলে যায়। দেখিয়েছি কীভাবে করতে হয়। ঠিক ওইভাবে দুটো বাঁশ কিনছি আমরা, মাটির সাথে টাইট করে দেবো। বড়টা আমাদের সব মোটামুটি আমরা সেট করে দিয়েছি। আজকে এখন বাজছে বিকেল 5টা, সারা রাত থাকবে। কাল সকালে মোটামুটি 8টার সময় আমরা এই 4খানা ঘুনি আর চায়না নেট জাল তুলে দেখব কোনটাতে বেশি মাছ হয়। তাহলে এখন আমরা ভিডিওটা কেটে দিচ্ছি, দেখা হচ্ছে কাল সকালে, ঠিক আছে?
প্রচণ্ড বৃষ্টি পড়ছে যে আজকে আবার খুঁজে পাচ্ছি না, কোথায় দেখছি খুঁজে পাচ্ছি না। আছে এখানে একটা চায়না জালটা পরে তুলবো, আগে ঘুমটা তুলো। এ মা সব সব বেরি পালিয়ে গেছে, আছে তো অনেক মাছ বেরিয়ে চলে গেছে। আচ্ছা আমরা এখন একটাতে এই ইয়েটাতে প্লাস্টিক ঢালি একটা। পুঁটি মাছ পড়েছে? পুঁটি মাছ আছে, এই তো পুঁটি মাছ। উপরে উঠানো না। হুম, কি হলো? দেখার মতো মাছ। এই মাছ দেখুন কত সাইজ করে মাছ। এই মাছ বাজারে তো আপনি প্রথম কথা পাবেন না, এত টাটকা মাছ। আর আর সব এক সাইজের মাছ, মানে এগুলো সব এক সাইজের মাছ। এই এখন একটা ঘুনি থেকে আমরা বার করলাম, আরও দুখানা ঘুনি আছে আর একটা চায়না জাল, দেখা যায় কী হয়, সব মিলিয়ে কত মাছ পাওয়া যায়। একদম দুর্দান্ত মাছ, টাটকা একদম চিংড়ি। ঠিক আছে, এবার বাকিগুলো তুলি। আমি তো চায়না জালটা শেষে তুলবো, ওইটা তো পরে তুলবো। চায়না জালটা লাস্টে তুলবো। আরেকটা করে আছে, আরও দুটো ছিল, আমি তো ভুলে গেছি কোথায় আছে। বেশ। অনেক আছে, এটা তো বেশি বড় নেই। নিচে ভালো। বেরোচ্ছে, একটা একটা করে বেরোচ্ছে, আস্তে আস্তে বার করো। বাহ, একদম টাটকা চিংড়ি। হ্যাঁ, এই দেখো কত সুন্দর সুন্দর, দেখো এই মাছ, আহা একদম জ্যান্ত মাছ। চলো এখন ফালতু কথা তুলতে থাক, তারপর লাস্ট তুলতে হবে। চায়না লাস্ট করবো, চায়নাতে যা ঘাট ছিল, বড় মাছ থাকলে বেরিয়ে পাওয়া হবে। ভুলে গেছো নি কোথায় আছে? এটা খুঁজে পাচ্ছে। এই যা দুটো মনে হয় ওই দিকে ছিল না, ওই দিকে চায়না জালটা আছে। এই তো পেয়ে গেছি, আমাদের ধনী আবার ভুলে। সব মাছ লাফিয়ে পালাচ্ছে যে রে ভাই। শেষ আরেকটা। আচ্ছা এইদিকে পালাচ্ছে এটা। আচ্ছা দেখুন, এই একটু দেখিয়ে দিই, আমাদের এই তিনটে ঘুনিতে এতগুলো হয়েছে। এবার একটি বাকি রইলো, যেটা হচ্ছে চায়না জালটা। ওটা আমি জানি না কী অবস্থায় আছে,
ওটা তুলে দেখাচ্ছি, ওটা কি আদৌ হয়েছে না হয়নি না এর থেকে বেশি হয়েছে সেটা দেখাচ্ছি ওই চায়না জালটা তুলে। চলো এবার ফাইনাল চায়না জাল তুলে দেখি। আস্তে আস্তে কি এই সাপটা আমি হাত দেখাও। এই দেখুন চায়না জালে কি এসছে, সাপ এসছে। মাছের নাম ঘোড়ার ডিম, চায়না জালে সাপ চলে এসছে। পুরো মাইলা সব খেলে যাবো, দিয়ে দেখুন সাপটা কি করেছে, সব মাইলা খেলে যাবো। মাছ খেয়ে পুরো সব মাছ খেয়ে প্লেট কত মোটা হয়েছে। এটা কি সাপ রে ভাই, এটা কি সাপ? মেটালি সাপ, মেটালি সাপ, মানে মাছের নামে কিছুই হয়নি, শুধু সাপে ভর্তি। তাহলে এই চায়না জাল ফেল আমাদের কাছে। আমাদের দেশি ঘুনি এটাই আমাদের ভালো। হ্যাঁ, গ্রাম বাংলা যেটা আমরা ঠাকুরদা দাদুরা ইউজ করতো, এইটাই ভালো। যেমন হচ্ছে এই চায়না জাল কেউ কিনবেন না, কোনো কাজের নয়, টাকা দিয়ে কিনেছি। মাছের জায়গাতে সাপ এসছে এই দেখুন, পেট মোটা হয়ে গেছে। হ্যাঁ, মাছ কিছুই পাইনি, কি অবস্থা। ছি 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 ছি, এই চায়না জালটা কেনাই বেকার হলো। হ্যাঁ, সাপ চলে এসছে মাছের জায়গাতে। ঠিক আছে, চলো সাপটাকে খাওয়া আগে, নাহলে নষ্ট হয়ে যাবে সব মাছগুলো। দাঁড়াই দাঁড়াই, না না হাতে গিয়ে কি ছড়বো রে ভাই, বাবারি পালা পালা সাপ জলে কামড়ে দিতে পারে। এই মাছগুলো বার করে এটা খুলে যায়, জলানে কামড়ি দিতে পারে। তাহলে এটাতেই বেশি এটা খোলে নিচে খোলো, এটা খোলো। এটাতেই বেশি মাছ পাওয়ার দরকার ছিল। তাহলে এটা আরেকদিন এটা জালটা ছিঁড়ে গেছে, মানে বড় মাছ ঢুকেছিল হয়তো, বা সাপে ছিঁড়ে দিয়েছি, বুঝতে পারছি না, মাছ বেরিয়ে গেছে। আরেকদিন এটা আমরা পরীক্ষামূলক আরেকদিন এটা আমরা চেষ্টা করে দেখবো। মাছগুলো বার করো। নিচে নিচে ফেলো, নিচে ফেলো, দেখো জায়গাটা দিলে যা। বন্ধুরা, আজকের আমাদের এই তিনখানা ঘুনি আর একটা চায়না জাল দিয়ে এই মাছ হলো মোটামুটি 400 গ্রামের মতো মাছ পেয়েছি। তো আমাদের চায়না জালটা একটু গোলমাল হয়ে গেছে, একটা সাপ ছিল প্লাস জালটাও একটু ছিঁড়ে গিয়েছিলো, জানি না হয়তো মাছ ঢুকেছিল বেরিয়ে গেছে। আর একটা দিন আমরা চেষ্টা করে দেখবো যে কী রেজাল্ট আছে এইটার। তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভালো ভিডিও নিয়ে।